পরোপকার করা একজন মানুষের জীবনে যত ভালো গুণ আছে তন্মধ্যে অন্যতম হচ্ছে পরোপকার করা। এবং মানুষের ক্রান্তিকালে, মানুষের বিপদের সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজে আসে সেটা হচ্ছে পরোপকার করা। যিনি পরোপকার করেন তিনি মানুষের কাছে সমাদৃত হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যা আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করে সৃষ্টি করেছি মানুষকে উপকার করার জন্যে। দুঃখজনক হলে সত্য যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পরোপকারী করার মন মানসিকতা মানুষের আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটার পিছনে অবশ্য কিছু কারণও আছে। যাকে আমরা উপকার করি তিনি অনেক সময় মনে করেন কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য আমি তাকে উপকার করছি, অথবা তিনি মনে করেন আমার সরলতাকে তিনি দুর্বলতা মনে করছেন। বিভিন্ন কারণে মানুষ বর্তমান সময়ে উপকার করা থেকে সরে যাচ্ছে। কিন্তু যাই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক, আমাদেরকে পরোপকার করতে হবে। আমরা করব আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, কেননা পরোপকারের মধ্যে প্রচুর পরিমাণের উপকার নিহিত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে ইরহামু আহলাস আরদে, যে তোমরা জমিনে যারা আছে তাদেরকে উপকার করো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যদি তোমরা মানুষকে উপকার করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উপকার করবেন। এবং দ্বিতীয় যে উপকার হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যিনি মানুষের উপকার করেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ। যে মানুষের উপকার বেশি করে সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মিলেমিশে থাকে, তার মধ্যেই ভালো কিছু আছে যে ব্যক্তি মিলেমিশে থাকতে পারে। আর যে ব্যক্তি মিলেমিশে থাকতে পারে না তার মধ্যে কিছুই নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে তৃতীয় নম্বরে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি মানুষের উপকার করেন, অভাব দূর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বাচ্ছন্দ্য দান করেন বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। এবং সর্বোপরি যারা উপকার করবে তারা সাহাবায়ে কিরামের সুন্নত আদায় করবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নুরানি জবানে উপকার করার কথা বলতেন তখন সাহাবায়ে কিরামরা তারা প্রতিযোগিতায় নেমে যেতেন এবং কোন সাহাবীর আগে আমল করবেন সেটা তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যেতেন। সুতরাং আমরা একজন নৈতিক মুমিন হিসেবেই, আমরা একজন নেককার পরহেজগার মুমিন হিসেবে আমাদের উচিত পরোপকার করা। সেটা কিছু পাওয়ার জন্য নয়, বরং আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আমরা একজন আরেকজনের উপকার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।